ছাত্র জনতার অভ্যুত্থানে আহতদের জন্য প্রয়োজনীয় সবকিছুই করবে সরকার। তবে আহতদের দেখতে হাসপাতালে ভিড় না করতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। মঙ্গলবার সকালে আহত শিক্ষার্থীদের দেখতে গিয়ে তিনি এসব কথা বলেন। এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম বলেন, ভুল ত্রুটি হলে অন্তর্বর্তীকালীন সরকারকে চাপে রাখবে ছাত্র সমাজ। আরো জানাচ্ছেন দীপন দেওয়ান। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় আহত শিক্ষার্থীদের দেখতে মঙ্গলবার সকালে পঙ্গু হাসপাতালে যান স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। একে একে ঘুরে দেখেন চিকিৎসাধীন রোগীদের, কথা বলেন স্বজনদের সাথেও, বিভিন্ন সমস্যার বিষয়ে কথা বলেন হাসপাতালের পরিচালকের সাথে। পরে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, আহতদের জন্য প্রয়োজনীয় সবকিছুই করছে সরকার। ভালো কেয়ার নিচ্ছে এবং এদের কোনো আপাতত এদের কোনো নেই। আমরা এদের যত ধরনের সাহায্য সহযোগিতার দরকার হবে আমরা সব করব। এই সরকার সব করবে তাদের জন্য। পঙ্গু হাসপাতালে ভর্তি 140 জন আহতের সবশেষ পরিস্থিতি দেখতে যান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম। এ সময় সার্জিস আলম এমএইচ গ্লোবাল গ্রুপের আর্থিক সহায়তা তুলে দেন আহতদের হাতে। আহতদের চিকিৎসায় সহযোগিতা পাওয়া নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তিনি। আমরা একটা প্রেশার গ্রুপ, আমরা যেমন প্রেশারে রেখেছিলাম যখন অন্য কোনো দল ক্ষমতায় ছিল, তখন আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারকেও প্রেশারেই রাখবো। তারা যেই কাজগুলো তাদের করা উচিত, তারা যদি এই কাজটি না করে আমরা অবশ্যই তাদের ভুলগুলো তাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিব এবং সেটি করার জন্য প্রেশার ক্রিয়েট করব। আমরা আসলে তাদের অপেক্ষা আছি, রেসপন্সটির অপেক্ষায়। না হলে আলটিমেটলি আমাদের জায়গা থেকে এটুকু বলি যে তাদের প্রতি যে একটি আস্থার জায়গা মানুষের শুরু হয়েছে বা তৈরি হয়েছে, এই আস্থার জায়গাটা কিন্তু থাকবে না। এই জায়গা থেকে তাদের দায়বদ্ধতার জায়গা থেকে যতটুকু কাজ করা উচিত, যত দ্রুত করা উচিত, এটি তাদের করা উচিত। বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে আহতদের সহায়তায় এগিয়ে আসার আহ্বান তার। তাদের এই সহযোগিতাটা করার জন্য আমরা কানেক্টর হিসেবে কাজ করব। আপনারা যদি কেউ সহযোগী থাকেন বা সহযোগিতা করতে চান এমএইচ গ্লোবাল গ্রুপের মতো, তাহলে করতে পারেন। দীপন দেওয়ান, বাংলা ভিশন, ঢাকা।